কারণ দেখো আজকে আমি মাটন রান্না করছি। আলুটা আমি ভেজে রেখে দিয়েছি, পেঁয়াজ আর তেজপাতা আর গোলমরিচ, এটা আমি তেল গরম হচ্ছে এর মধ্যে দেব। তো চলো এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা দেব, পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব। মাটন রোগান জোশ দেখো আমরা কীভাবে বানাই। পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে মাটন জোশটা বানানোর জন্য। অনেকে তো অনেক রকম রোগান জোশ দেখেছো, তো আমার মাটন রোগান জোশটা দেখো কীভাবে আমি তৈরি করছি। চিনিটা আমি দেখো পেঁয়াজের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি, মধ্যে রসুন, আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে দেওয়া আছে। তো আমি এটা আবার মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি দিতে থাকি, মশলাটা আমি এইভাবে ফ্রাই করে নেব। শুকনো লঙ্কা দিয়েছি আমি, আর এর মধ্যে কোনো লঙ্কাই দেবো না, শুধু শুকনো লঙ্কা। তো এবার হলুদ দিয়ে দিচ্ছি, তো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। দেখো মশলা থেকে তেল অলরেডি বেরাচ্ছে, এই আমি দেখাই। এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি, মাংসটা আমি দিয়ে দিলাম, কষাবো মাংসটা। এবার আমি ভালো করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটা গোটা টমেটো আমি দিয়ে দিচ্ছি, সরি। এবার একটু কষিয়ে নেব 1 সেকেন্ড। তো দেখো আমার কিন্তু মাটন অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমার এই যে বাড়িতে তৈরি যে গরম মশলাটা, এটা আমি দিয়ে দেবো। এবার আবার একটু কষিয়ে নেব। তো আমি 2টো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো মাটন রোগান জোশ অলরেডি মনে হচ্ছে এরকমই খাওয়া যাবে, এরকম মনে হচ্ছে দেখো দেখে। কিন্তু আমি এটা 3টে সিটি দেব, তাহলে মাংসটা একটু নরম হয়ে যাবে। তো আমি দেখো অলরেডি তেল উঠে এসছে, দেখো কত সুন্দর চর্বি, দেখো দারুণ। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে, তার উপরে আলুটা দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, যেহেতু রোগান জোশ একটু হালকা ঝোল ঝোল থাকে। তো এবার আমি আলুটা দিয়ে দেবো। তো আমি 3টে সিটি ধোয়ার জন্য এটা বসিয়ে দিয়েছি, 3টে সিটি করে তোমাদের সামনে ফিরে আসছি। তো মটন রোগান জোশ দেখো আমার রেডি। কি জুসি হয়েছে দেখো, ও কি দারুণ জুসি হয়েছে। চর্বিটা দেখো, চর্বিটা, ও মাই গড। তো দেখে নিলে কীভাবে মটন রোগান জোশ তৈরি হয়, এইভাবেই রেস্টুরেন্টে তৈরি হয়। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো রাখি, টাটা।